আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুগণ। আজকে আমরা সাধারণ জ্ঞানের আরো একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসে থাকছে উপমহাদেশে ইসলামের আবির্ভাব এবং উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠা। খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের সময় আহ, মুসলমানদের বিজয় অভিযান শুরু হয়। খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের সময় মুসলমানদের বিজয় অভিযান শুরু হয়। খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের সময় হাজ্জাজ বিন ইউসুফ পূর্বাঞ্চল অঞ্চলগুলোর শাসনকর্তা ছিলেন। এই হাজ্জাজ বিন ইউসুফ 712 সালে সিন্ধুর রাজা দাহিরের বিরুদ্ধে একটি অভিযান প্রেরণ করেন। 712 সালে 712 সালে হাজ্জাজ বিন ইউসুফ 712 সালে হাজ্জাজ বিন ইউসুফ হাজ্জাজ বিন ইউসুফ তার জামাতা তার জামাতা মুহাম্মদ বিন মুহাম্মদ বিন কাসিমকে কাসিমকে সিন্ধুর রাজা দাহিরের বিরুদ্ধে অভিযান সিন্ধুর রাজা দাহিরের বিরুদ্ধে অভিযানে পাঠান। সিন্ধুর রাজা দাহিরের বিরুদ্ধে অভিযানে পাঠান। তাহলে 712 সালে হাজ্জাজ বিন ইউসুফ তার জামাতা মুহাম্মদ বিন কাসিমকে সিন্ধুর রাজা দাহিরের বিরুদ্ধে অভিযানে পাঠান, যা সিন্ধু অভিযান নামে পরিচিত। এই সিন্ধু অভিযানের মাধ্যমেই উপমহাদেশে ইসলামের আবির্ভাব ঘটে। মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু অভিযানের মাধ্যমেই উপমহাদেশে ইসলামী শাসন ইসলামের আবির্ভাব ঘটে। তাহলে সিন্ধু বিজয়ের মধ্য দিয়ে উপমহাদেশে ইসলামের আবির্ভাব ঘটে। ইসলামের আবির্ভাব ঘটে আবির্ভাব ঘটে তাহলে আমরা আরেকবার রিভিউ করে নিই। খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের সময়ে মুসলমানদের বিজয় অভিযান শুরু হয়। খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের সময় এই হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন পূর্বাঞ্চলীয় অঞ্চলের শাসনকর্তা। এই হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন পূর্বাঞ্চলীয় অঞ্চলের শাসনকর্তা। তিনি 712 সালে 712 সালে তার নিজ জামাতা মুহাম্মদ বিন কাসিমকে সিন্ধু রাজা দাহিরের বিরুদ্ধে একটা অভিযানে পাঠান, যা সিন্ধু অভিযান নামে পরিচিত। এই সিন্ধু অভিযানে এই মুহাম্মদ বিন কাসিম জয়লাভ করে এবং সিন্ধুর রাজা দাহির এই অভিযানে পরাজয় বরণ করেন। আমরা এখন এইখান থেকে প্রশ্ন আসার মতন কিছু প্রশ্ন সম্পর্কে জানবো। এই হাজ্জাজ বিন ইউসুফ হাজ্জাজ বিন ইউসুফ ইনি ছিলেন ইরাকের শাসনকর্তা। হাজ্জাজ বিন ইউসুফ ইনি ছিলেন ইরাকের শাসনকর্তা। ইরাকের শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন ইরাকের শাসনকর্তা। মুহাম্মদ বিন কাসিম এই হাজ্জাজ বিন ইউসুফের জামাতা। মুহাম্মদ বিন কাসিম এই হাজ্জাজ বিন ইউসুফের জামাতা মুহাম্মদ বিন কাসিম হাজ্জাজ বিন ইউসুফের জামাতা।
সিন্ধু অভিযানের সময় সিন্ধুর রাজা ছিলেন রাজা দাহির। সিন্ধুর রাজা ছিলেন রাজা দাহির। এই সময় আহ, এই সিন্ধু অভিযানের মুসলমানদের পক্ষ থেকে সেনাপতির দায়িত্ব পালন করেন মোহাম্মদ বিন কাসিম। কাসিম এই মোহাম্মদ বিন কাসিম সর্বপ্রথম যে বন্দর দখল করেন দেবল দেবল বন্দর। সিন্ধুর দেবল বন্দর দখল করেন। রাষ্ট্রীয়ভাবে উপমহাদেশে ইসলামের আবির্ভাব ঘটে 712 সালে। 712 সালে রাষ্ট্রীয়ভাবে ইসলামের আবির্ভাব ঘটে। এই মোহাম্মদ বিন কাসিমকে সিন্ধু অভিযানে কে প্রেরণ করেছিল, এমন কোনো প্রশ্ন আসতে পারে। তাহলে মোহাম্মদ বিন কাসিমকে সিন্ধু অভিযানে প্রেরণ করেছিল হাজ্জাজ বিন ইউসুফ। বিন ইউসুফ হাজ্জাজ বিন ইউসুফ। তাহলে আমরা আরেকবার রিভিউ করে নেই উপমহাদেশে ইসলামের আবির্ভাব। তো হাজ্জাজ বিন ইউসুফ ইনি ছিলেন ইরাকের শাসনকর্তা। হাজ্জাজ বিন ইউসুফ ইনি ছিলেন ইরাকের শাসনকর্তা। মোহাম্মদ বিন কাসিম ছিলেন হাজ্জাজ বিন ইউসুফের জামাতা। তাহলে তাদের সম্পর্ক জামাই এবং শ্বশুর। মোহাম্মদ বিন কাসিম সিন্ধুর যে রাজার বিরুদ্ধে অভিযান করেন মোহাম্মদ বিন কাসিম সিন্ধুর যে রাজার বিরুদ্ধে অভিযান করেন তার নাম রাজা দাহির। এই রাজা দাহির ছিলেন সিন্ধুর রাজা। এই সিন্ধুর রাজা। তাহলে এই কাসিম সম্পর্কে কাসিম ছিলেন সিন্ধু অভিযানের প্রথম প্রধান সেনাপতি। মুসলমানদের থেকে প্রধান সেনাপতি মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম সর্বপ্রথম যে বন্দর দখল করেন এই দেবল বন্দর। সর্বপ্রথম দেবল বন্দর দখল করেন মোহাম্মদ বিন কাসিম। রাষ্ট্রীয়ভাবে উপমহাদেশে ইসলামের আবির্ভাব ঘটে 712 সালে। 712 সালে এই মোহাম্মদ বিন কাসিমকে সিন্ধু অভিযানে প্রেরণ করেন হাজ্জাজ বিন ইউসুফ। আমরা এখন সুলতান মাহমুদ সম্পর্কে কিছু তথ্য জানব। সুলতান মাহমুদ তিনি ছিলেন গজনির শাসনকর্তা। সুলতান মাহমুদ ছিলেন গজনির শাসনকর্তা। সুলতান মাহমুদ ছিলেন গজনির শাসনকর্তা। গজনির শাসনকর্তা ছিলেন সুলতান মাহমুদ। কত থেকে কত? 997 থেকে 1030 সাল পর্যন্ত। 997 থেকে 1030 সাল পর্যন্ত। এই সুলতান মাহমুদ ভারতে মোট তিনি 17 বার অভিযান করেন। মোট 17 বার অভিযান করেন। 17 বার অভিযান করেন। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ অভিযান হলো সোমনাথ মন্দির। এই সোমনাথ মন্দির তিনি আক্রমণ করেন 1026 সালে। 1026 সালে সোমনাথ মন্দির আক্রমণ করেন। এই সোমনাথ মন্দির আক্রমণের প্রধান কারণ ছিল ধন সম্পদ। এই সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? সোমনাথ মন্দির অবস্থিত গুজরাটে, ভারতের গুজরাটে। এই সুলতান মাহমুদের একজন সভাকবি ছিলেন। সেই সভাকবির নাম ফেরদৌসী। সুলতান মাহমুদের সভাকবির নাম ফেরদৌসী। এই ফেরদৌসীর একটা কাব্য আছে শাহনামা। ফেরদৌসীর কে বলা হয় প্রাচ্যের হোমার বলা হয় ফেরদৌসীকে। প্রাচ্যের হোমার। ফেরদৌসীকে বলা হয় প্রাচ্যের হোমার।
ফেরদৌসীকে বলা হয় হচ্ছে হোমার। এই সুলতান মাহমুদের সরকারে সুলতান মাহমুদের দরবারে একজন দার্শনিক ছিলেন যার নাম আল বেরুনি। আল বেরুনি আল বেরুনি। তো আমরা এখন আর একটু তথ্য জানবো উপমহাদেশে ইসলামের শাসন প্রতিষ্ঠা, মুসলিম শাসন প্রতিষ্ঠা। উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি। মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি তিনি তরাইনের প্রথম যুদ্ধ এবং দ্বিতীয় যুদ্ধ, এই দুটি যুদ্ধ পৃথ্বীরাজের সঙ্গে করেন। পৃথ্বীরাজের সঙ্গে দুটি যুদ্ধ করেন, একটি হলো তরাইনের প্রথম যুদ্ধ আর একটি হলো তরাইনের দ্বিতীয় যুদ্ধ। তাহলে মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি তিনি উপমহাদেশে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। প্রথম মুসলিম শাসন উপমহাদেশে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি। মুইজউদ্দিন ঘুরি পৃথ্বীরাজের সঙ্গে দুটি যুদ্ধে জড়াই। একটি হলো তরাইনের প্রথম যুদ্ধ। এই তরাইনের প্রথম যুদ্ধ এবং দ্বিতীয় যুদ্ধ। তরাইনের প্রথম এবং দ্বিতীয় যুদ্ধ। তরাইনের প্রথম যুদ্ধ হয় 1191 সালে। 1191 সালে। আর এই দ্বিতীয় যুদ্ধ হয় 1192 সালে। ঘুরি এবং পৃথ্বীরাজের মধ্যেই দুটি যুদ্ধ হয়। ঘুরি এবং পৃথ্বীরাজ। এই প্রথম তরাইনের প্রথম যুদ্ধে জয়লাভ করেন পৃথ্বীরাজ। প্রথম যুদ্ধে জয়লাভ করেন পৃথ্বীরাজ। এই ঘুরি পরাজয় করেন। এই ঘুরির পরাজয় আর পৃথ্বীরাজের জয়। আর এইখানে পৃথ্বীরাজের পরাজয়, দ্বিতীয় যুদ্ধ পৃথ্বীরাজ পরাজয় বরণ করেন। আর এই মোহাম্মদ ঘুরি জয়লাভ করে উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। এই তরাইনের দ্বিতীয় যুদ্ধ থেকেই আমাদের উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন এই মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি। মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি।